বন্ধুরা, আমি সুবল আর আপনারা দেখছেন এডুটেক সিজন। এখানে আমরা নিয়মিত কম্পিউটার কোর্সের উপরে ট্রেনিং দিয়ে থাকি এবং সেই রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। আজ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা টপিক নিয়ে। তো আজ আপনাদের শেখাবো টেবিল অফ কনটেন্ট বা বাংলায় যাকে বলি সূচিপত্র। তো কিভাবে আপনি সূচিপত্র তৈরি করবেন, কোনো একটা ডকুমেন্টের কোনো একটা আপনার প্রজেক্টের যদি কোনো টেবিল অফ কনটেন্ট তৈরি করতে হয়, যেমন আমরা কোনো বইতে দেখি, বইয়ের উপরে যে অধ্যায় ওয়াইজ পেজ নাম্বার দেওয়া থাকে, যে এত অধ্যায়টা এত নম্বর পেজে। তো এরকম যেমন বইয়ের ১ম এই সূচিপত্র থাকে, তো এরকম সূচিপত্র আপনি কিভাবে কম্পিউটারের ডিজিটাল ডকুমেন্টের ক্ষেত্রে এই সূচিপত্র তৈরি করবেন, তো সেটাই আপনাদের আজকে শেখাবো। তো এগুলোর ব্যবহার আমরা দেখতে পাই যেখানে আমাদের মনে করুন প্রজেক্টের কোনো কাজ করেছি আমরা, যেমন বই বাঁধানোর ক্ষেত্রে বা বই ছাপার ক্ষেত্রে এসব কাজগুলো সেখানে আমরা দেখা যায়। তো যেমনটি আপনারা স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন টেবিল অফ কনটেন্ট। আমি এখানে একটা টেবিল অফ কনটেন্ট আপনাদের তৈরি করে রেখেছি যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। তো এরকম একটা টেবিল অফ কনটেন্ট আপনাদের আজকে তৈরি করে দেখাবো এবং শেখাবো। আর অবশ্যই যদি টপিকটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক আজকের টপিক। প্রথমে আমি এখান থেকে উইন্ডোজ আর প্রেস করলাম, রানে এসে উইনওয়ার্ড টাইপ করে এন্টার ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেক্ট করে এন্টার দিলাম। তো প্রথমে আমি একটা পেজ এখানে দেখতে পাচ্ছি। তো পেজটাকে বাড়াতে গেলে এখানে দেখুন পেজ অন অফ অন, এখানে পেজ বাড়িয়ে নিচ্ছি। কন্ট্রোল এন্টার দিয়ে আমি এখান থেকে পেজ বাড়িয়ে নিলাম। তো যেমনটি আমি এন্ট্রোতে বললাম যে আপনাদেরকে টেবিল অফ কন্টেন্ট আজকে শেখাবো। তো যে এক্সাম্পলটা আপনাকে দেখিয়েছি ঠিক সেই এক্সাম্পলটা দিয়ে আমি এখানে শুরু করব। তো আমি এখানে একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি আপনাদের জন্য। তো যেমনটি আমরা এখানে এক্সাম্পলে দেখতে পাচ্ছি টেবিল অফ কন্টেন্ট লেখা রয়েছে। প্রথমেই রয়েছে ডিআর কমান্ড, তারপরে ইন্টারনাল কমান্ড, এক্সটার্নাল কমান্ড, রম অ্যান্ড রম। তো এই হেডিংগুলো পরপর আমি লিখে নেব পেজ ওয়াইজ। এখানে ২, ৩, ৪, ৫, ৬ যেমন পেজে রয়েছে। তো হেডিংগুলো আমাকে পরপর লিখে নিতে হবে। তো আমি চলে এসেছি, এটা হচ্ছে ফার্স্ট পেজ। তো ফার্স্ট পেজটা আমি বাদ দিয়ে চলে এসেছি সেকেন্ড পেজে। সেকেন্ড পেজে এসে আমি হেডিংটা লিখবো। এখানে হেডিংটা লিখে নিলাম ডিআইআর কমান্ড, COMMAND কমান্ড, ডিআর কমান্ড লিখলাম। লেখার পরে এই সম্পর্কে কিছু লিখে নেব ইকুয়াল টু র্যান্ড দিয়ে কিছু লিখে নিলাম। এবার চলে এসেছি নেক্সট পেজে, থার্ড নাম্বার পেজে। থার্ড নাম্বার পেজে আমার যেমন হেডিং রয়েছে ইন্টারনাল কমান্ড। তো সেক্ষেত্রে আমি থার্ড পেজে চলে এলাম। এক্সাম্পলে যেমনটি আছে ইন্টারনাল কমান্ড, COMMAND। এবার ইন্টারনাল কমান্ড সম্পর্কে আমি কিছু লিখে নিলাম, সেটা আপনি হাতে লিখে নিতে পারেন। আমি এখানে র্যান্ড কমান্ড ইউজ করে আমি এখানে অটোমেটিক্যালি টেক্সট লিখে নিলাম আপনাদের বোঝানোর সুবিধার জন্য, ভিডিওটা ফাস্ট করার জন্য। তো চলে এসেছি নেক্সট টপিকে, ইন্টারনালের পরে এক্সটার্নাল, COMMAND। নেক্সট হেডিংয়ে চলে এলাম। এখানে ইকুয়াল টু র্যান্ড, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ এন্টার, র্যান্ড দিয়ে আমি এক্সটার্নাল কমান্ড সম্পর্কে লিখে নিলাম। এক্সটার্নাল কমান্ড সম্পর্কে লিখে নিলাম। এবার চলে আসি নেক্সট পেজে, তারপরের পেজে আবার আমি এখানে এসে এবার লিখবো র্যাম অ্যান্ড রম। হেডিং লিখে নেবো র্যাম অ্যান্ড রম। লেখার পরে তার সম্পর্কে র্যান্ড এবং রম সম্পর্কে আমি কিছু লিখে নিচ্ছি। র্যান্ড অ্যাপ্লাই করে লিখে নিলাম। ঠিক তারপরে পেজে নেক্সট পেজে এসে এখানে রিসাইকেল বিন, যেমনটি আমরা এক্সাম্পলে দেখানো আছে ওরকমভাবেই লিখে নিচ্ছি রিসাইকেল বিন। রিসাইকেল বিন সম্পর্কে কিছু লিখে নিলাম। তো পুরো হেডিং গুলো লিখে আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমার যেটা করতে হবে সেটা হচ্ছে হেডিং গুলোকে পরপর সিলেক্ট করে হেডিং সেট করতে হবে। যেমন প্রথমে চলে এসেছি আমি ডিআর কমান্ডে, তো পেজ আপ করে চলে গেলাম, ডিআর কমান্ড সিলেক্ট করলাম। করার পর আমি এখান থেকে হোমে যাব, হোম ট্যাবে যাব। হোম থেকে এসে আমি হেডিং 1 সিলেক্ট করবো। এটাকে হেডিং 1 সিলেক্ট করবো, কারণ হচ্ছে দেখতে পাচ্ছি টেবিল অফ কন্টেন্টে যেমন এক্সাম্পলের আছে এখানে ডিআর কমান্ডটা আগেই আছে, আর র্যাম অ্যান্ড রম অ্যান্ড রিসাইকেল বিন একই লেভেলে রয়েছে, সেই জন্য এগুলো হেডিং 1। আর ইন্টারনাল এক্সটার্নাল দেখুন একই লেভেলে রয়েছে, সেই জন্য এইগুলো হবে হেডিং 2।
তো ডিআর কমান্ডকে আমি সিলেক্ট করে হেডিং 1 এ ক্লিক করলাম। তারপরে চলে আসি নেক্সট পেজে। ইন্টারনাল কমান্ড এটা হবে হেডিং 2। ইন্টারনাল কমান্ড হবে হেডিং 2। ঠিক একই রকমভাবে এক্সটার্নাল কমান্ডটাও হেডিং 2 হবে। যেমনটি আপনাদের আগে আমি বললাম। হেডিং 2 চলে আসি নেক্সট। তারপরেরটায় চলে আসি RAM on ROM এটাও হেডিং 1 হবে, কারণ ডিআর কমান্ড আর ROM আর রিসাইকেল বিন একই লেভেলে আছে, সেই জন্য এক্সাম্পলে যেমনটি আপনাদের দেখাচ্ছিলাম। তো একইভাবে রিসাইকেল বিন সিলেক্ট করলাম, করার পরে হেডিং 1 এ সিলেক্ট করলাম। প্রত্যেকটা আমার হেডিং সিলেক্ট করা হয়ে গেল। এবার কন্ট্রোল হোম করে আমি ফার্স্ট পেজে চলে যাব। ফার্স্ট পেজে এখানে এসে এবার আমি রেফারেন্সে আসব। টেবিল অফ কন্টেন্টে অ্যাপ্লাই করব। রেফারেন্সে আসার পরে টেবিল অফ কন্টেন্ট, তারপরে এখান থেকে কাস্টম টেবিল অফ কন্টেন্ট, এখান থেকে আমি নেব, যেহেতু আমি দুটো হেডিং এখানে অ্যাপ্লাই করেছি, তাহলে শো লেভেল অপশন থেকে নেব 2। নেওয়ার পরে ওকে করব। ওকে করার পরে দেখুন যেমনটি আপনাদের আমি এক্সাম্পলে এখানে দেওয়া আছে, ঠিক অ্যাজ ইট ইজ এখানে চলে এসছে। এবার টেবিল অফ কন্টেন্টের সুবিধা হলো আপনি যখনই কন্ট্রোল প্লাস ক্লিক করবেন তখন সেই তত নম্বর পেজে অটোমেটিক্যালি চলে যাব। যেমন আমি এক্সটার্নাল কমান্ডে যেতে চাই, তাহলে কন্ট্রোল ক্লিক করলাম, দেখুন এক্সটার্নাল কমান্ডে এখানে চলে এসেছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আমি এক্সেলের উপরে টপিক আনতে চলেছি, এক্সেলের উপরে ভিডিও আনতে চলেছি। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের টপিকে নেক্সট ভিডিওতে।